أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গলাটা টানে ঠিক করে দাও إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর গুজার করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে এই বেহেশতের বাগানে আসার জন্য, বসার জন্য, বলার জন্য সুযোগ করে দিলেন। এর জন্য আমরা শুকরিয়া দেখি জোরে শুরবেন আলহামদুলিল্লাহ। তবে আরো একটা ভালো লাগা কাজ করতেছে, ফিলিংস যেটাকে বলা হয়। প্রায় আজ থেকে 2 মান্থ আগে এই ধরনের কোনো পরিবেশ ছিল না, কথা ঠিক কিনা? এখন আমরা এই ধরনের পরিবেশ পেয়েছি, তার জন্য একবার তাকবীর বলি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ইশারাটা বুঝতে পেরেছেন? আমি কোন দিকে ইশারাটা করেছিলাম? ইশারাটা হলো ফ্যাসিস্ট সরকার, এক্স প্রাইম মিনিস্টার। এক্স বলতে বোঝা যায় সাবেক, প্রাইম মিনিস্টার হচ্ছে প্রধানমন্ত্রী। এখন তিনি কি প্রধানমন্ত্রী আছেন না মামুবের দিল্লি? কোথায়? মামুবের দিল্লিতে গেছে, পালাবার জায়গা খুঁজে পায় নাই, সে উড়ন্ত অবস্থায় আছে, তার কোথাও ঠাঁই নেই, কথা ঠিক কিনা? এই জন্য সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে দিলটাকে উজাড় করে দিয়ে আর একবার জোরে সরে বলি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। তা সবাইকে একটু ঝাঙ্কার দিয়ে নিয়ে আসলাম। তাওহীদি জনতার ভিতরে সেই মহান রবের যে একটা ডাক রয়েছে, সেই ডাকটা দিলের মধ্যে ঢুকে দিলাম। ভালো লাগা কাজ করলো কি করলো না? অন্তরের ভিতরে একটা ফিলিংস কাজ করে নাই? অনুভূতি কাজ করে নাই? তাহলে শুকরিয়া আদায় করো, সবাই বলি সুবহানাল্লাহ। তো কথাটা হলো যে আপনারা সবাই এই বেহেশতের বাগানে আসতে পেরে গ্লাড, খুশি না বেজার? এইরকম একটা জড়তা ছিল এক সময় মানুষের অন্তরের ভিতরে। আল্লাহর নাম ডাকে, নামাজ বন্দগি পড়ে, দাড়ি রাখে, এক সময় এটা আতঙ্ক ছিল, কথা ঠিক কিনা? এই ফ্যাসিস্ট সরকার আপনারা তো সব সময় খরে দজ্জালের আলোচনা শুনেছেন,
এই ঘরে দজ্জাল কি করবে? এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম আপনাদেরকে দেখাবে। ঘরে দজ্জালকে ভয় পেয়ে ঘরে দজ্জালকে প্রভু হিসেবে স্বীকার করবে, এরকম একটা পরিস্থিতি হবে। এরকম আপনারা কোথাও কোনো আলেমের কাছ থেকে শুনেছেন অথবা আপনারা নিজেরাই পড়েছেন? সেই ঘরে দজ্জাল, ওটা তো দূরের কথা, কিছুদিন আগেই সেই ঘরে দজ্জাল ছিল। কথা ঠিক কিনা? এই ঘরে দজ্জাল ওই জান্নাত জাহান্নাম যেমন, ঠিক তেমনই ভাবে ঘরে দজ্জাল বলে কি যে তোমরা যদি লিক করো, তোরা যদি আমার 5 গোলাম হও, তাহলে তোদের চাকরি। কথা ঠিক কিনা? আমার সাথে সাথে একটু হুঙ্কার তুঙ্কার না দিলে হবে না। তবে কথা হচ্ছে, আমি প্রায় অনেক জায়গায় মাহফিল করেছি আলহামদুলিল্লাহ। আমি প্রায় 16 সাল থেকে আলোচনা দিয়ে আসতেছি। দুর্ভাগ্যজনকভাবে আমার এলাকায় আমাকে কেউ প্লেস তৈরি করে দেয় না। তো তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করে, তো একদিন প্লেস আপনি ভাবেই আসবে। কথা ঠিক কিনা? তো কথাটা ছিল ওই আওয়ামী লীগের যে তোমরা অনুকরণ করবা, তাহলে তোদের সুবিধা আছে না নাই? আর সেখান থেকে যদি ডাইভার্ট হয়ে যাও, পার্থক্য হয়ে যাও, হকের কথা বলো, কোরআনের কথা বলো, তাহলে আয়না ঘর আছে না নাই? এই দুনিয়াবি আয়না ঘর সাজিয়ে রেখেছে পানিশমেন্ট করার জন্য। কি করার জন্য? অত্যাচার, নিপীড়ন। এইরকম তাওহীদি জনক তাকে দিয়েছে। কিছু কথা আছে, যারা পলিটিক্যাল ম্যান হবে তারা হালকা হালকা শুধু মানুষকে একটু টাচ দিয়ে তাদেরকে কি করবে? কষ্ট দেবে। কিন্তু এটা এমন অত্যাচার করেছে, এমন জুলুম করেছে, যে জুলুম অত্যাচার পেরিয়ে গিয়েছে, মানুষের হৃদয় ভেঙে চৌচাক্কার হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই জন্য ওই ছাত্ররা বাংলার জমিনে বড় বড় দল আছে না নাই? জামাত এটা কি বিশাল দল। কথা ঠিক কিনা? এই জামাত তাদের দেহ, মন, প্রাণ কার জন্য বিসর্জন করে দেয়? আল্লাহর জন্য। জামাত একটা বৃহত্তম দল, তারপরে বিএনপি। আল্লাহ চাইলে কি এই বৃহত্তম দল দ্বারায় এই শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে পারতো না? অবশ্যই পারতো। কিন্তু আল্লাহ ওই নমরুদকে ন্যাংরা মশা দ্বারা উৎখাত করেছে, মৃত্যুদণ্ড দিয়েছে। আল্লাহ চাইলে তো বড় প্রাণী দিয়ে দিতে পারতো। আল্লাহ বলে, ওহে বান্দা, তুই কিসের অহংকারে দেখাস? তোর জন্য ন্যাংরা মশাই যথেষ্ট। কথা ঠিক কিনা? এই বাংলার মুসলমান একটু জাগ্রত হও। কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডিসিশন নিলেন, তার পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী। আল্লাহ বললেন, কোন বড় দল দিয়ে আমি উৎখাত করব না। সামান্য ছাত্ররা, তরুণ যুবকদের মাধ্যমে আমি তাকে উৎখাত করব। কথা ঠিক কিনা? অনেকে আবার ব্যাখ্যা দেয়, এক্সপ্লেন করে যে ছাত্ররা না হলে এই দেশ স্বাধীন হতো না। এটা ইট ইজ রং, ভুল কথা। স্বয়ং আল্লাহ চেয়েছে তাকে পরিবর্তন করে দেশটাতে কি নিয়ে আসবে? স্বাধীনতা নিয়ে আসবে। কথা ঠিক কিনা? এদের সাপোর্ট দিয়েছেন কারা? এদের সাপোর্ট দিয়েছেন বড় বড় পলিটিক্যাল ম্যানেরা। কথা ঠিক কিনা? তার সাথে তালে তাল মিলিয়েছেন গার্জিয়ানরা, আবার তার সাথে তাল মিলিয়েছেন শত শত মাস্টাররা, শত শত আইনজীবীরা, শত শত ইঞ্জিনিয়াররা, শত শত আল্লাহ প্রেমিকরা। কথা ঠিক কিনা? সকলের মত একত্রিত হয়ে যখন এই দেশটার প্রতি ভালোবাসা দিয়ে যখন সবাই লড়াই করলো, স্ট্রাগল, সংগ্রাম করলো, তখন পালাতে দিশা পাইল না। কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, জামাত কি রাজাকার? বলেন।
একটু চিৎকার দিয়ে বলেন না ভাই, ভালো লাগবে। প্রায় 16 বছর ধরে আমরা কথা বলতে পারি না, আমাদের গলা টেনে ধরা হয়েছে, কথা ঠিক কিনা? এই ফ্যাসিস্টের দালালেরা আমাদের হাত শক্ত করে বেঁধে রেখেছিল। এটা হচ্ছে কি জানেন? অমানবিক সাজা। দড়ি দিয়েও বাঁধতে হয় না, এমন কিছু পায়তারা করে, এমন কিছু কৌশল করে, এমন কিছু ষড়যন্ত্র করে যার মাধ্যমে মুখ বন্ধ করা যায়। হুজুর সাহেব, মাওলানা, পলিটিক্যাল কোনো আলোচনা হবে না, শুধু তাসবিহ তাহলিল এসব নিয়ে আলোচনা করুন, এই ধরনের কথা হয় কিনা? এখন আমরা স্পষ্টভাবে আল্লাহর দ্বীনের কথা তখন থেকে বলে এসেছি, এখনো বলবো, এবং আল্লাহ যতদিন আমাদেরকে জীবিত রাখবে ততদিন পর্যন্ত আমরা ইসলামের গান গাইতেই থাকবো, কথা ঠিক কিনা? যারা এই কোরআনের বাণীকে সুস্পষ্ট ভাবে বর্ণনা করতে দেবে না, কোরআনের রেফারেন্স অনুযায়ী তাদের পাকড়াও করা হবে। কি করা হবে? পাকড়াও, এবং তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হবে, লকআপে ঢুকাতে হবে, তাদেরকে আমরা লকআপে ঢুকাবো ইনশাআল্লাহ। কিন্তু অন্যায় ভাবে না। ওরা যারা অন্যায় করেছিল, আমরা কিন্তু অন্যায় করি না। জামাত কখনো, ইসলাম কখনো আঘাত করে না, প্রতিঘাত করে। কি করে? আর কথার সাথে কথা মিলেন না কেন রে হে যুবক? ইসলাম এবং জামাত কি করে না? আঘাত করে না, কি করে? প্রতিঘাত করে। আমরা সেই সময় থেকে প্রতিঘাত করে গিয়েছি, আঘাত করি নাই। এখনো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে পার্লামেন্টে যদি ওই জামাতকে স্থাপন করায়, বসিয়ে দেয়, তাহলে আমরা ওই কোরআনের যে শিডিউল আছে ওই শিডিউল মোতাবেক দেশ পরিচালনা করব ইনশাআল্লাহ। দেশ পরিচালনা করব, সমাজ পরিচালনা করব, পরিবার পরিচালনা করব, কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমরা কি করব? মেনে চলার চেষ্টা করব। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, কথা ঠিক কিনা? ইসলাম আছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ লাইফ। আমি একটু আলোচনা একটু দীর্ঘই করবো ইনশাআল্লাহ, তবে এই জন্য ভূমিকার আগে কিছু টাচ করে যাচ্ছি। আমার কিন্তু মেইন আলোচনা আছে অবশ্যই, কথা ঠিক কিনা? এই জন্য পরিস্থিতি সব সময় গুছিয়ে নিতে হবে। আমি যদি এখনই আমার আলোচনাটা শেষ করে দেই তাহলে তো সমস্যা না। এই জন্য আলোচনাটাকে ধরে রাখতে গেলে শক্ত করে কিছু কথাবার্তা আছে, পলিটিক্যাল কথা। ইসলামে পলিটিক্যাল আছে না নাই? ওই শেখ হাসিনার মাথায় কি শুধু পলিটিক্যাল ফ্যাসিস্ট সরকার? যে সরকার কোনো জ্ঞান নেই, জ্ঞানহীন মহিলা, যার কোনো অস্তিত্ব নেই, কথা ঠিক কি না? আমি মনে করি যারা আলেম রয়েছে, মসজিদের যারা খাদেম, মুয়াজ্জিন, পেশ ইমাম, ইমাম, তাদের পায়ের ধুলার যোগ্যতা সেই শেখ হাসিনার নাই, কথা ঠিক কি না? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা। লিল্লাহ তাকবীর। যাই হোক, আর বেশি কিছু বলবো না। আলোচনা আমি আমার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তা বলেন তো, আমি সামনে কি এড়িয়ে গিয়েছি? একটা জিনিস এড়িয়ে গিয়েছি, আপনাদেরকে এখন আমি সালাম দেই নাই। সালাম দেওয়ারও পরিস্থিতি তৈরি করে দেয় নাই এই সরকার। যখনই আপনি সালামটা সুন্দরভাবে দিলেন, তখন সে মনে করলো সে কোন বা আদলে সে গড়া। নাইস টু মিট ইউ, কংগ্রাচুলেশন, আহলান সাহলান, এই শব্দগুলো যে আছে আমরা আরবিতে আহলান সাহলান বলি, কিন্তু নাইস টু মিট ইউ কংগ্রাচুলেশন করে হাই
যখন আমরা বলি তখন মনে করে স্মার্ট, তখন এই সরকার তাকে কি করে, সাপোর্ট করে। আর যখন সুন্দরভাবে সালাম দেয় আসসালামু আলাইকুম, তখন সরকার বলে কোন আদলে বা মানুষের, জামাত শিবির জঙ্গি, কথা ঠিক কিনা? এই জন্য সালাম দেওয়ারও পরিবেশ পাই নাই, তারপর সুন্দরভাবে জীবনযাপন করারও পরিবেশ পাই নাই। এই পরিবেশ এখন আমরা পেয়েছি। আস্তে আস্তে করে আমাদের জীবন ব্যবস্থা কোরআন সুন্নাহর মোতাবেক সাজিয়ে কি করব, সাজাবো। আমরা কিন্তু এলোমেলো অবস্থায় এখন এতদিন ছিলাম, কি ছিলাম, এলোমেলো, সাজানো গোছানো জীবন ছিল না, ঝামেলায় জীবন ছিল। এখন ঝামেলা মুক্ত জীবন হবে, কথা ঠিক কিনা? আইডিয়াল লাইফ ইউর ম্যান, আদর্শ জীবন যাপন করতে হবে। হে মানব, আদর্শ জীবন যাপন করতে হবে তোমাদেরকে। এই মধ্যে যদি তোদের আদর্শ জীবনটাকে ধরে রাখতে না পারো, গো টু দা গ্রেভ, যদি তোমরা কবরে চলে যাও, তখনই তোদের কি হবে, তোদেরকে প্রশ্ন করা হবে, যে প্রশ্ন তোদের স্মরণ থাকবে না। বিফোর রিমেম্বার হোলি কোরআন, পূর্বের কথা যে স্মরণ করে দেয় কোরআনের কথাগুলো, সেগুলো তোমরা বলতে পারবে না, ওখানে বলতে পারবে না। এই জন্য যারা আমল করবে, যারা বিলিভার হবে, কি হবে, বিলিভার, মোমেন, ফেথ, ইমানদার হবে, তাদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কংগ্রাচুলেশন, গো টু দ্য হেভেন, যাও জান্নাতে চলে যাও, কথা ঠিক কিনা? এই জন্য আমাদের লাইফটাকে সাজাতে হবে আইডিয়াল লাইফ। তো সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমার সামনে অনেক শ্রোতা রয়েছেন, অডিয়েন্স, ভিউয়ার্স রয়েছেন, এবং আমার সামনে শ্রদ্ধাভাজন আমার উস্তাদ, যিনি আমাকে পড়িয়েছেন, শিখিয়েছেন, যার হাত ধরে আমি আজ আল্লাহ আমাকে এত দূরে নিয়ে এসেছে, সেই মহান ব্যক্তিত্ব স্যার আমার সামনে আছে। উস্তাদ সমতুল্য আমার বড়বা মুসলিম উদ্দিন নুরি, তিনিও আছেন। আমার বড়বা, তিনি মাঠের ইমাম, তিনিও আছেন। তাদের সামনে আমার কথা বলার যোগ্যতা নেই, তবুও কিছু কথা বলতে হয়, যদিও যোগ্যতা না থাকে, পরিস্থিতি বাধ্য। কিন্তু মনে করে একটা গাছ আছে, সেই গাছটা কি তোমরা সারা জীবন ধরে রাখবা? ও তো একদিন বিরুদ্ধ হবে, ফল দিবে, দিতে দিতে ছোট ছোট ফল হইতে হইতে সে নিঃশেষ, শেষ। আরেকটা গাছের দরকার, কথা ঠিক কিনা? ঠিক তেমনই এরা হচ্ছে বট গাছ, তাদের ছায়ার ভিতরে থেকে আমরা বড় হয়েছি। ওরা একদিন পৃথিবী থেকে চলে যাবে, আমরা আস্তে আস্তে বড় হয়ে যাব, আমরা পরিচালনা করব, আমরাও একদিন চলে যাব। এইভাবে নেক্সট প্রোগ্রাম এভাবেই হবে, কথা ঠিক কিনা? এই জন্য চর্চার আলোকে, কিসের আলোকে এখানে আসছি আমি? চর্চা করার জন্য, ওয়াজ করার জন্য না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক জায়গায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি অনেক সময় শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে। তো সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই, আমি যদি কথার ভেতরে কখনো ইট ইজ রং থক, যদি কোনো আমি ভুল কথা বলে থাকি, দয়া করে মায়া করে হৃদয়ের স্পন্দন থেকে আমাকে ক্ষমা করবেন, কারণ আমি আপনারই সন্তান, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আর লম্বা সৌরাল নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, ইমানি অন্ধকার আচ্ছন্নর ভিতরে উপরে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য
আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা বানাবার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত পৃথিবীর জমিনে প্রেরণ করে দিলেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে সওয়াব। এই বাবাজি প্লিজ সিট ডাউন, নো টক, ডোন্ট শাউট ইট, উচ্চস্বরে কথা বলবেন, ওকে? আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমার ভাইয়েরা, দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত পৃথিবীর জমিনে প্রেরণ করে দিলেন। এই দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত যারা আঁকড়িয়ে ধরতে পারবে তাদের জীবনে ভয় ভীতি দুঃখ বেদনা থাকবে না। চোরের ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেনা ব্যভিচারের ভয় থাকবে না, ইফতিজিং এর ভয় থাকবে, এখন থাকবে না ইনশাআল্লাহ। কিছুদিন কিন্তু ছিল অনেক ভয়। অনেকের আওয়ামী লীগ, ছাত্রলীগ, ছাত্রীলীগ আছে না নাই, এদের ধর্ষণ রহরহ, এরা ভার্সিটির এক একটা করে মাল, কথা ঠিক কিনা? এরা নিজেকে আবার নেত্রী ভাবে, আবার নিজেকে আবার অনেক কিছু ভাবে, নিজেকে আবার ভায়োলেন্স ভাবে, নিজেকে বলে আতঙ্ক। এরকম সৃষ্টি করে কি করে না? আতঙ্কের দিন আছে এখন। যারা আতঙ্ক করেছিল তারা এখন কোথায়? দিল্লিতে মামুর বাড়ি গেছে, প্লাস তার উত্তরসূরি দালাল, ইয়েস ম্যান, মনে হচ্ছে কি জানেন, 5টা গোলাম। তারা এখন বাড়ির ভিতরে থাকে। কোথায় থাকে? বাড়ির ভিতরে থাকে। এই 5টা গোলামেরা আমাকে বলে কি জানেন, যে এই কি বুঝিস তুই? আরে বাবা, আমার চুলের যে গোড়ার যে জ্ঞানটা আল্লাহ পাক দিয়েছেন, সেটা কোন জ্ঞান? কোরআনের জ্ঞান দিয়েছেন। সেই যোগ্যতা ওদের নাই। ওরা জোর করে আমাকে বিচারের আওতায় নিয়েছিল, সবাই জানে। আমাকে রিমান্ড নিয়েছিল, সেই সময় আতঙ্ক সৃষ্টি করে আমার নামে মামলা তারা দেওয়ার চেষ্টা করেছিল। সেই মহান রবের শুকরিয়া আদায় করি, ওই জায়গাটা আমি শক্তভাবে ধরে রেখেছিলাম, মনটাকে কঠিন আল্লাহর পথে নিয়েছিলাম। আল্লাহ দয়া করে মায়া করে আমার মানটাকে রক্ষা করেছিল, কথা ঠিক কিনা? আল্লাহ মেহেরবানিতে আমি জেল যাই নাই, তবে জেল যাওয়ার ব্যবস্থা তারা তৈরি করে দিয়েছিল। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ম্যান পাওয়ার হিসেবে পাঠিয়েছেন। কি রকম? আমি কাউকে ভয় করি না, আই ডোন্ট কেয়ার। আমি কাউকে ভয় করি না, সেই মহান রবকে তারা কাউকে ভয় করি না। সেই রবকে আমি ভয় করি, কাউকে ভয় করি না। সেই আতঙ্কের সময় থেকে কাউকে ভয় করি না, এখনো ভয়